মাহে জিলহজ শরীফের জুমাবার দিন আমাদেরকে এমন এক মুহূর্তে আমরা জুমার নামাজে আসার আল্লাহ পাক তৌফিক দান করেছেন, যে মুহূর্তে সমস্ত হাজী সাহেবরা মিনার ময়দানে অবস্থান করছেন। আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি জুমার নামাজে আসবার তৌফিক দেওয়ার জন্য। আল্লাহর তারিফ করছি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক। মুহতারাম হাজিরিন, কুরবানির আলোচনা আমরা যারা মুসলমান কিংবা যারা আমরা মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেছি, বুঝ হওয়ার পর থেকেই উলামায়ে কেরামদের কাছ থেকে আমরা কুরবানির বয়ান শুনতেছি এবং কুরবানি কিভাবে আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার নির্দেশ প্রাপ্ত হলেন আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে, এবং তার ধারাবাহিকতায় ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে বেহেশতি দুম্বা আসলো এবং সেই ধারাবাহিকতায় আজ পর্যন্ত কুরবানি চলছে। পশু কুরবানি কিয়ামত পর্যন্ত সেটা চলবে। সুতরাং আমার মনে হয় না কুরবানির ঘটনা প্রবাহ বা ইতিহাস আলোচনা করার খুব একটা জরুরি প্রয়োজন আছে। তাই আমরা মোটামুটি সবাই জানি। মুখতসর করে জুমার আলোচনায় যেই কথাগুলো বলতে চাই, আমি সূরা হজ্জের ৩৭ নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। It is not their meat nor their blood that reaches Allah, it is your piety that reaches Him. অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, তোমরা যে পশু জবাই করো, তোমরা যে পশু কুরবানি করো, সেই কুরবানির রক্ত এবং মাংস কোনোটাই আমি আল্লাহর কাছে পৌঁছায় না। তোমাদের পশু কুরবানি করার রক্ত গোশত কোনো কিছুই আমি আল্লাহ গ্রহণ করি না, বরঞ্চ ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, এর মধ্য দিয়ে তোমরা কে তাকওয়া অর্জন করলে, পরহেজগারি অর্জন করলে আমি সেটা দেখি। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে পরিষ্কার করে বোঝা গেল কুরবানি লোক দেখানোর জন্য নয়, কুরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য। এই আয়াতে কারিমার মেইন মেসেজ হচ্ছে লোক দেখানোর জন্য কুরবানি নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি। কিন্তু আমরা বেশিরভাগ মুসলমানেরাই এখন লোক দেখানোর দিকে ধাবিত হচ্ছি। কুরবানির গরু ডিসপ্লে করা, কুরবানির গরুকে নিয়ে ভিডিও বানানো, কুরবানির গরুকে নিয়ে একটা তামাশা সৃষ্টি হয়েছে আমাদের দেশে। গরুর নাম নায়ক নায়িকাদের নামে, হুজুরদের নামে গরু ছাগলের নাম, নাউজুবিল্লাহ মিন যালিক। যারা এগুলো করছেন আল্লাহ এদেরকে হেদায়েত দিন, আমরা পড়ি আমিন। কুরবানির পশু আপনি যদি ডিসপ্লে করলেন, তাহলে আপনার উদ্দেশ্য কোরআন শরীফের সূরা হজ্জের ৩৭ নম্বর আয়াত অনুযায়ী আপনার উদ্দেশ্য সঠিক নয়। আমাদেরকে দুই একটা বেসিক মাসলা জানতে হবে। সেই মাসলাগুলো আমরা ইতিমধ্যে বহুবার আলোচনা করেছি, তারপরও আবার আমরা একটু সংক্ষেপে আলোচনা করছি। কুরবানি ৩ শ্রেণীর মানুষের উপরে ওয়াজিব। প্রথম শর্ত হচ্ছে, অর্থাৎ শর্ত ৩টা কুরবানির জন্য। একটা শর্ত হচ্ছে যিনি কুরবানি দিবেন তিনি মুসলমান হতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে যিনি কুরবানি দিবেন তিনি মুকিম হবেন। মুকিম মানে হচ্ছে তিনি নিজের বাড়িতে বা নিজের এলাকায় অবস্থান করবেন। তিনি যদি দূরে কোথাও সফরে যান,
মুসাফিরের জন্য কোরবানি ওয়াজিব নয়, পয়সাওয়ালা হইলেও ওয়াজিব নয়। কারণ সফরে থেকে তিনি কোরবানি অ্যারেঞ্জ করতে পারবেন না। যদি পারেন, তার বাড়িতে মানুষ থাকে, ব্যবস্থাপনা থাকে, তাহলে করবেন। কিন্তু একজন সফরে থাকলে তিনি কোরবানি তার উপর ওয়াজিব নয়। আর 3 নম্বর শর্ত হচ্ছে কোরবানির মালে নেসাবের অধিকারী হওয়া। যার উপরে জাকাত দেওয়া ফরজ তার উপরে কোরবানি দেওয়া ফরজ, মানে ওয়াজিব। মালে নেসাবের অধিকারী যিনি হবেন, 7.5 তোলা স্বর্ণের অথবা 52.5 তোলা রূপের সমপরিমাণ সম্পত্তির মালিক যিনি হবেন, তার উপরে কোরবানি করা ওয়াজিব। এই গেল বেসিক মাসলা। 5 প্রকারের পশু দিয়ে কোরবানি করা যায়, এর বাইরে অন্য কোনো পশু দিয়ে কোরবানি করা যাবে না। কোরবানির পশু হচ্ছে উট, গরু, মহিষ, ছাগল আর বেড়া আর দুম্বা। বেড়া দুম্বা এক প্রকার, বেড়া আলাদা নয়, দুম্বা আলাদা নয়। কারণ উট দিয়ে কোরবানি করা যাবে, গরু দিয়ে কোরবানি করা যাবে, মহিষ দিয়ে কোরবানি করা যাবে, আর ছাগল দিয়ে কোরবানি করা যাবে, বেড়া বা দুম্বা দিয়ে কোরবানি করা যাবে। এই যে প্রকার বলা হলো, এর বাইরে অন্য কোনো পশু দিয়ে কোরবানি করা জায়েজ নাই। অনেক এলাকায় প্রচলন আছে। আমাকে একজন হবিগঞ্জের বানিয়াচং এলাকা থেকে ফোন দিয়েছেন যে ওই সমস্ত এলাকায় একটা কুসংস্কার আছে। কুসংস্কারটা এরকম, যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য নাই তারা মুরগ কুরবানি দেয় ঈদের দিন সকালবেলা। এটা একটা কুসংস্কার, মানে মুরগ দিয়ে কোনো কুরবানি হয় না। হ্যাঁ, আপনি ঈদের দিন ভালো খাবেন, আপনি মুরগ কিনে এনে জবাই করে আপনার বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন, সেটা কোনো অসুবিধা নাই। কিন্তু মুরগ দিয়ে আমি কুরবানি দিচ্ছি এটা নিয়ত করার কোনো সুযোগ নাই, কারণ মুরগে কোনো কুরবানি হয় না। তো এরকম প্রচলিত কোনো কুসংস্কার থাকলে আমাদের সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে। এখন আসেন, এটা একটা স্বতঃসিদ্ধ কথা, লম্বা ছড়া কথা বলার আমি সুযোগ দরকার মনে করছি না। কুরবানির পশু নিখুঁত হবে এবং দেখতে শুনতে সুন্দর হবে, হৃষ্টপুষ্ট হবে। এর অর্থ এই না যে আমরা প্রতিযোগিতা করে লাখ লাখ টাকা নষ্ট করব, কোটি টাকা দিয়ে গরু। দেখলাম এক গরুর দাম 1.5 কোটি টাকা। তো গরুর মালিক বলতেছে, জিজ্ঞেস করা হয়েছে তোমার গরুর এত দাম কেন? তো সে বলছে যে এটা বংশমর্যাদাওয়ালা গরু, এটা নাকি বংশমর্যাদাওয়ালা গরু। তো গরুর আবার বংশমর্যাদা আমরা জীবনেও শুনি নাই। তো এগুলা হচ্ছে মানে একটা তামাশা, একটু আগে বললাম না, একটা তামাশা তৈরি করা। একটা গরু হৃষ্টপুষ্ট হবে, দেখতে শুনতে সুন্দর হবে। কুরবানির পশু তার রশি ছেড়ে দিলে হেঁটে হেঁটে সে কুরবানির জায়গায় পৌঁছতে পারে, এরকম যদি হয় তাইলে ওই গরু দিয়ে কুরবানি হবে। হাঁটতে পারে এরকম গরু হইলেই কুরবানি হবে। কুরবানির পশুর 2টা চোখের মধ্যে যদি একটা একবারে নাই হয়, একেবারে অন্ধ, একটা চোখ নাই, তাহলে ওটা দিয়ে কুরবানি হবে না। শিং যদি একেবারে মাথা যদি 3 ভাগের 1 ভাগ ভাঙ্গা থাকে তাহলে কুরবানি হয়ে যাবে। কিন্তু একেবারে গোড়ার থেকে শিং উপড়ে পড়ে গেছে ভেঙ্গে, ওই রকম দিয়ে কুরবানি হবে না। ঠিক লেজ 3 ভাগের 1 ভাগ কাটা, কুরবানি হয়ে যাবে, কিন্তু 3 ভাগের 1 ভাগ বেশি নাই, ওটা দিয়ে কুরবানি হবে না। ঠিক তদ্রুপ কানের ক্ষেত্রেও 3 ভাগের 1 ভাগ কান কাটা, ওটা দিয়ে কুরবানি হবে, কিন্তু 3 ভাগের 1 ভাগের বেশি কাটা হলে হবে না। কুরবানির পশুর বয়সটা খুবই গুরুত্বপূর্ণ। উট কমপক্ষে 5 বছর বয়স হতে হবে। 5 বছর বয়সের কম হলে উট দিয়ে কুরবানি হবে না। গরুর বয়স কমপক্ষে 2 বছর হতে হবে। 2 বছর হয়েছে কিন্তু গরুর দাঁত উঠেনি, কিন্তু বয়স 2 বছর হয়েছে, ওই গরু দিয়ে কুরবানি হবে। বয়স হইতে হবে 2 বছর। সব দাঁত পড়ে গেছে এমন বুড়া গরু দিয়ে কুরবানি হবে না, মানে একটা দাঁতও নাই, এরকম বুড়া গরু দিয়ে কুরবানি হবে না। বয়স 2 বছর থেকে কম এরকম গরু দিয়ে কুরবানি হবে না, যদিও দাঁত উঠে যায়। যদিও কি হয়ে যায়? দাঁত উঠে যায়,
কিন্তু বয়স 2 বছর হয়নি, এরকম গরু দিয়ে কুরবানি হবে না। ছাগল বা বেড়া দুম্বার ক্ষেত্রে 1 বছর বয়স হইতেই হবে। 1 বছরের কম বয়সী ছাগল বেড়া দুম্বা দিয়ে কুরবানি হবে না। তাহলে বয়সের এই বিষয়টা খেয়াল রাখতে হবে কুরবানির ক্ষেত্রে। যে ছাগলটা দিয়ে আমি কুরবানি দিচ্ছি সেটা বয়স কমপক্ষে 1 বছর হতে হবে, সাইজে বড় হইলে হবে না, বয়স ইম্পর্ট্যান্ট। ঠিক গরু 2 বছর হতে হবে আর উট 5 বছর হতে হবে। কুরবানি 10, 11, 12 জিলহজ মাসের অর্থাৎ ঈদের দিন 10 তারিখ আমরা যেদিন ঈদের নামাজ পড়ি ওই দিন, তারপরে আরও 3 দিন, 2 দিন, 10, 11, 12 মোট 3 দিন কুরবানি করা যায়। এই 3 দিনের যে কোনো দিন আপনি কুরবানি করতে পারবেন। প্রথম দিন আপনি গরু জোগাড় করতে পারেন নাই, 11 তারিখ করতে পারবেন, 11 তারিখও পারেন নাই, 12 তারিখ পারবেন। তবে সর্বসম্মতিক্রমে প্রথম দিন অর্থাৎ 10 তারিখ কুরবানি করা উত্তম। 10 তারিখ কুরবানি করার সওয়াব বেশি, উত্তম। ঈদের নামাজ পড়বার আগে কুরবানি করলে কুরবানি আদায় হবে না, হাদিস শরীফের মধ্যে এসেছে। কেউ যদি ঈদের জামাতের আগে কুরবানি করে ফেলে, সে গোশত খাইলেও তার ওটা কুরবানি হবে না, হাদিস শরীফে পরিষ্কার বলা আছে। এজন্য কুরবানি করতে হবে জামাত শেষ করে বাড়িতে গিয়ে কুরবানি। এটা হচ্ছে কুরবানি হিসেবে কবুল হওয়ার শর্ত। 10 তারিখ কুরবানি করব, 11 তারিখ করব, 12 তারিখ করব। কোনো কারণে গরুর ক্রাইসিস দেখা দিল, ছাগলের ক্রাইসিস দেখা দিল, আপনি গরু ছাগল জোগাড় করতে পারছেন না, তাহলে আপনি 10, 11, 12 3 দিন চেষ্টা করেছেন, আপনি পশু জোগাড় করতে পারেন নাই, তাহলে আপনি কি করবেন? আপনি যেই টাকাটা কুরবানির জন্য রেখেছিলেন ছাগল বা গরু কিনবার জন্য, ওই টাকাটা গরিব মিসকিনদেরকে সদকা করে দিবেন। ওই টাকাটা গরিব মিসকিনদেরকে সদকা করে দিলে কুরবানির সওয়াব পাওয়া যাবে, যদি কেউ পশু জোগাড় করতে না পারে। তাহলে এই গেল মোটামুটি কুরবানির মাসলা। নবীজির নামে কুরবানি করা সুন্নত। আমরা যারা বিত্তশালী আছি আমাদের কুরবানিতে একটা অংশ আমরা নবীজির নামে রাখব। আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতেন 2টা বকরি নবীজি কুরবানি করতেন। কয়টা? 2টা বকরি নবীজি কুরবানি করতেন। একটা করতেন নিজের এবং নিজের পরিবারের জন্য। বকরি দিয়ে একজনের বেশি কুরবানি হয় না, কিন্তু রসুলের জন্য শরীয়তের বিধান আলাদা। একটা বকরি দিয়ে আল্লাহর রসুল নিজের এবং নিজের পরিবার পরিজনের নামে কুরবানি করতেন, আর আরেকটা বকরি রসুল উম্মতের নামে কুরবানি দিতেন। পড়েন সুবহানাল্লাহ। তো যেহেতু রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য নিজের পরিবারের জন্য কুরবানি করতেন, আবার আমাদের জন্যও কুরবানি করতেন। রসুল যেহেতু আমাদেরকে কুরবানিতে স্মরণ রাখতেন, তো আমরাও রসুলকে স্মরণ রাখার দরকার আছে, আছে না নাই? আছে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রিওয়ায়াত হয়েছে, আন্নাহু কানা ইউদাহি বিকাবশাইনি আহাদুহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আখারু আন নাফসিহি। তিরমিজি শরীফে হাদিস উল্লেখ হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা বকরি বা 2টা ভেড়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানি দিতেন। নবীজির দেখা দেখি তিনিও 2টা কুরবানি দিতেন। একটা দিতেন আহাদুহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আখারু আন নাফসিহি, একটা দিতেন নবীজির জন্য আর একটা নিজের জন্য। বলেন সুবহানাল্লাহ। কে দিতেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা কুরবানি করতেন, একটা নবীজির জন্য করতেন আর একটা নিজের জন্য করতেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি 2টা বকরি কেন কুরবানি দেন? ফাকালা আমারানি বিহি ইয়ানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালা আদাউহু আবাদা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত করে গেছেন আমি যতদিন জিন্দা থাকি আমি যেন নবীর নামে একটা কুরবানি দেই। রসুল আমাকে ওসিয়ত করে গেছেন আমি যেন রসুলের নামে একটা কুরবানি দেই।
এরপরে তিনি বলতেছেন ফালা আদাউহু আবাদা, আমি কোনোদিন, আমি যতদিন জীবিত আছি রসুলের নামে কুরবানি দেওয়া আমি বাদ দিব না। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন যদি কোনো ফিতনা ফাসাদ সৃষ্টিকারী কোনো মৌলবী বক্তা শায়েখ বলে যে রসুলের নামে কুরবানি দেওয়া যাবে না, তাহলে আপনি কি হযরত আলীকে আদর্শ মানবেন আর নাকি ওই মোল্লাকে মানবেন? এটা আপনার ব্যাপার, আপনি বুঝতে হবে আপনি কাকে আদর্শ মানবেন। হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, যিনি হচ্ছেন জিন্দেগি ভরা যতদিন তিনি জীবিত ছিলেন রসুলের নামে একটা কুরবানি দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমাদের যাদের সামর্থ্য আছে আমরা রসুলের নামে কুরবানি দিব ইনশাআল্লাহ। কুরবানি নিয়েও ফিতনা ফাসাদ, নাস্তিক, মুরতাদ, যারা হচ্ছে ধর্মবিদ্বেষী, ইসলাম বিরোধী একটা শক্তি, কুরবানির বিরুদ্ধেও তারা কথাবার্তা বলা শুরু করেছে। বলতেছে যে টি শার্ট বানাইছে, দেখলাম টি শার্ট একদিনের কসাই। পড়েন নাউজুবিল্লাহ। অর্থাৎ যারা কুরবানি দেয় তাদেরকে একদিনের কসাই বলে কটাক্ষ করতেছে, আর এটাকে একটা পশু নিধন বলতেছে, পশু নিধন। আচ্ছা বলেন তো, কোরআন শরীফে বাহিমাতুল আনআম বলা হয়েছে। কোরআন শরীফে চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, মহিষ, বেড়া, দুম্বা, উট, এগুলোকে সারা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল খাদ্য হিসেবে আমাদেরকে নেয়ামত হিসেবে দান করেছে। কথা ঠিক না বেটি? এখন একটা হালাল খাদ্য, রিজিক, নেয়ামত, এটাকে সে পশু নিধন বলতেছে, তার মানে তো কোরআনের বিরুদ্ধে কথা বলল। হালাল খাদ্য। আচ্ছা কুরবানি ছাড়া কি পৃথিবীতে গরুর গোশত মানুষ খাচ্ছে না? বলেন খায় কি না? গরুর গোশতের দাম কম না বেশি? বেশি, 700-800 টাকা কেজি। তো সারা বছর গরুর গোশত খাওয়া জায়েজ, কুরবানির সময় পশু নিধন, এই শয়তান তোমার মাথায়, এই শয়তান কিভাবে ভর করলো? এটা যদি শয়তান মাথায় ভর না করে কোনো মুসলমানের সন্তান এই কথা বলতে পারে না। বিদ্যানন্দ নামে একটা এনজিও আছে এই হিন্দুদের, অনেকে দেখি ফেসবুকে দেখা যায় আর কি। এখন কোনো মুসলমান একটা সিকি পয়সা যদি বিদ্যানন্দে দান করে সে শিরকের সাথে যুক্ত হলো। কোনো মুসলমান বিদ্যানন্দে পয়সা দিতে পারে না। কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ? আমাদেরকে ইসলাম বুঝতে হবে, মুসলমানই বুঝতে হবে। শুধু দাড়ি টুপির নাম ইসলাম, মুসলমানই নয়, ইসলামকে বুঝতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে প্রশ্ন করা হয়েছে, আমরা কি কুরবানি শুধু গরু জবাই করে গোশত খাওয়ার জন্য কুরবানি দেই? গোশত তো আমরা সারা বছর খাই। আমার কথা আমি বলছি, আমাদেরকে, আমি তো টুকটাক ওয়াজ মাহফিল করি দেশের বিভিন্ন জায়গায়, আমাদেরকে আল্লাহ পাক এত গোশত খাওয়ান, আমরা এখন কোনো জায়গায় মাহফিলে গেলে মানুষকে আগে বলি যে একটু পারলে ভর্তা করিয়েন, একটু পারলে ছোটো মাছ রান্না করিয়েন। মানে আমরা এত আল্লাহ আমাদেরকে গোশত খাওয়াচ্ছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা তো কুরবানি করে গরুর গোশত খাওয়া লাগবে, বিষয়টা এরকম নয়। আল্লাহ পাক আমাদেরকে এত নেয়ামত দান করেছেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি। নবীজিকে প্রশ্ন করেছেন সাহাবায়ে কেরাম, কুরবানি কি? তো সাহাবায়ে কেরাম থেকে আমরা দিন শিখতেছি। সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করেছেন, নবী জবাব দিচ্ছেন, মা হাযিহিল আদাহি, ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? নবীজি জবাব দিচ্ছেন, কালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। তাহলে কুরবানি কি ঠাট্টার বিষয়? না, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। কুরআনেও ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের পিতা বলা হয়েছে, নবীজিও ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের পিতা বলতেছে। কোরআনে বলা হয়েছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আর হাদিস শরীফে নবীজি বলেছেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এটা তোমাদের, শুধুমাত্র যদি সুন্নাতু ইব্রাহিম বলতেন তাও হয়ে যেত,
এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, এইভাবে বললেই কথাটা যথেষ্ট ছিল। কিন্তু নবীজি বললেন এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। তার মানে কি, এখানে কথা অনেক। পিতা যেহেতু করেছেন, পুত্রের উপর এটা দায়িত্ব। এই জন্য সন্তান বাবার অনুগত হওয়া, বাবার আদর্শকে লালন করা, ধারণ করা, এটা এই হাদিস থেকে এবং কুরআন থেকে এগুলার নিদর্শন পাওয়া যায়। কালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো আমরা যদি পশু কুরবানি করি, এই পশু কুরবানির মধ্যে আমাদের কি উপকার রয়েছে? আমাদের কি উপকার রয়েছে? আমরা তো 12 মাসই গোশত খাই, তাহলে এই দিন পশু জবাই করার মধ্যে আমাদের জন্য কি কল্যাণ রয়েছে? কালা বিকুল্লি শাআরাতিন হাসানা, আল্লাহর রসুল তখন বললেন 12 মাস জবাই করা আর ঈদুল আজহার দিনে কুরবানি করার মধ্যে পার্থক্য হচ্ছে বিকুল্লি শাআরাতিন হাসানা, তুমি কুরবানির জন্য যেই পশু জবাই করো সেই পশুর প্রত্যেকটা পশমে তোমাকে সওয়াব দেওয়া হয়। বিকুল্লি শাআরাতিন হাসানা। কালু ফাসসুফু, এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নতুন যে পশম গজাচ্ছে এটার জন্য কি সওয়াব আছে নাকি? সুবহানাল্লাহ। কালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, আল্লাহর রসুল বললেন প্রত্যেক পশমের জন্য সওয়াব আছে। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং এটা নিয়ে ঠাট্টা মশকরা করা, কুরবানিকে একদিনের কসাই বলা এবং পশু নিধন বলে কুরবানিকে অপমান করা, এটা কুফরি। এটা কি কুফরি? কেউ যদি এহানতের উদ্দেশ্যে, কেউ যদি অবজ্ঞার সুরে কোরবানিকে অপমান করে, একদিনের কসাই বলে, পশু নিধন বলে, সে মুসলমানের দল থেকে খারিজ হয়ে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইমানকে হেফাজত করুন, সবাই পড়ি আমিন। কুরবানির ফজিলত, সওয়াব বহুত হাদিস আছে। ইনশাআল্লাহ ঈদের জামাতেও যে কথাগুলো বাকি থাকবে সেগুলো আমরা ঈদের জামাতে বলবো ইনশাআল্লাহ। এখন আসেন খুব সংক্ষেপ করে একটু বলি। কুরবানি এটা শুধুমাত্র, যেটা একটু আমি বারবার বলছি, যে এটা শুধু গোশত খাওয়ার জন্য নয়। আল্লাহ সূরা হজ্জে বলেছেন, আমি একটু আগে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কুরবানির ধর্মীয়, সামাজিক এবং অর্থনৈতিক গুরুত্ব আছে। ধর্মীয় গুরুত্ব যেটা হচ্ছে আমাদের মধ্যে ধর্মের স্পিরিট, ধর্মের আগ্রহ আমাদের মধ্যে সৃষ্টি হয়, এবং যেটা একটু আগে বললাম, আমরা নেকি হাসিল করি। আমরা কি করি? নেকি হাসিল করি, আমরা সওয়াব হাসিল করি কুরবানির মধ্য দিয়ে। কুরবানির অর্থনৈতিক বিশাল গুরুত্ব আছে। আমি এর আগেও আপনাদের সামনে এই কথাগুলো বলেছি। মোর অর লেস একটা লামসাম হিসাব হচ্ছে, বাংলাদেশে কুরবানির জন্য প্রায় 1.25 কোটি থেকে 1.5 কোটি গরু প্রয়োজন হয়। কুরবানির জন্য 1.25 কোটি থেকে 1.5 কোটি গরু প্রয়োজন হয়। এখন 1.25 কোটি বা 1.5 কোটি গরু লালন পালনের সাথে কতজন মানুষ জড়িত আছে, কতটা খামার আছে গরুর, আপনি চিন্তা করেন। এই খামারগুলোতে কতগুলো মানুষের কর্মসংস্থান হয়েছে। একজন গরিব মানুষ 50,000 টাকা দিয়ে একটা গরু কিনলো 6 মাস আগে। 6 মাস লালন পালন করার পর সেই গরুটা সে 1 লাখ টাকা বিক্রি করলো। এই 1 লাখ টাকা বিক্রি করে সে যে 50,000 টাকা 60,000 টাকা লাভ করলো বা 20-30,000 টাকা লাভ করলো, এই লাভের টাকা দিয়ে সে তার মেয়ের বিয়ে দিবে। এই লাভের টাকা দিয়ে সে তার বাচ্চাকে স্কুলে মাদ্রাসায় পড়াবে। এই লাভের টাকা দিয়ে সে তার গোর দুয়ার ঠিক করবে। এক একজনের এক এক ফর্মুলা, কতগুলো বিষয় এই বিষয়গুলোর সাথে জড়িত। এবং বহু মানুষ আছে যে সারা বছর অপেক্ষা করে যে কুরবানির গরুটা বিক্রি করে আমি আমার ঘরটা ঠিক করব, কুরবানির গরু বিক্রি করে আমি আমার মেয়েটাকে বিয়ে দিব। এরকম মানুষের এক একজনের এক একটা থাকে।
তো এটাকে ইকোনমিক্সের ভাষায়, অর্থনীতির ভাষায় এটাকে বলা হয় ইকোনমিক মোবিলাইজেশন। ইকোনমিক মোবিলাইজেশন অর্থনীতির গতিশীলতা। যদি আপনার অর্থনীতির চাকা যদি না ঘুরে, তাহলে কোনো ধরনের কর্মসংস্থানের সৃষ্টি হয় না। আর কর্মসংস্থান সৃষ্টি না হলে বেকারত্ব বাড়ে, বেকারত্ব বাড়লে দারিদ্রতা দেখা দেয়, একটা দেশের অর্থনীতি বিপর্যস্ত হয়। তো এই জায়গাগুলোতে কুরবানির কি অবদান দেখেন। দুঃখের বিষয় হচ্ছে আমাদের দেশে একটা বিশাল সিন্ডিকেট গত 5-10 বছর ধরে গড়ে উঠেছে। চামড়া শিল্প বাংলাদেশের একটা বড় শিল্প, চামড়া শিল্প। আমি যতদূর জানি, আপনারা জানেন ঢাকার হাজারীবাগ চামড়া শিল্পের জন্য বিখ্যাত। এখন সেই জায়গা থেকে অন্য জায়গায় শিফটিং হচ্ছে। প্রায় 200টা যেই জায়গাগুলোতে চামড়াকে প্রসেস করা হয় এগুলোকে টেনারি বলা হয়, টেনারি। 2 শতাধিক টেনারি আছে হাজারীবাগে, 2 শতাধিক টেনারি। এই যে চামড়া, যে চামড়া দিয়ে আমরা চামড়ার জুতা বানাই, মানি ব্যাগ বানাই, ওয়ালেট বানাই, মহিলাদের পার্স বানানো হয়, তারপরে চামড়ার ব্যাগ বানানো হয়। এই চামড়া যে আমাদের জুতা, মানি ব্যাগ, বেল্ট, ওয়ালেট, ব্যাগ বানানোর জন্য যে চামড়া লাগে, শুধুমাত্র কুরবানির পশুর থেকে মোট চাহিদার 44% চামড়া কুরবানির থেকে আসে, মোট চাহিদা। তাহলে আপনি চিন্তা করেন তো এই কুরবানির চামড়াটার কতটা দাম হওয়ার দরকার। বলেন তো জুতার দাম কমছে না বাড়ছে? যেই জুতাটা আমরা 5 বছর আগে 1200-1300 টাকা দিয়ে কিনছি, এরকম একটা জুতা যদি আপনি এখন ভালো একটা ব্র্যান্ডেড দোকান থেকে কিনতে যান, তাহলে 5000 টাকা মিনিমাম। আপনি যদি একটা ভালো ব্র্যান্ডেড দোকান থেকে একটা জুতা কিনতে যান, তাহলে জুতার দাম বেড়ে গেল 300-400 গুণ, কিন্তু চামড়ার দাম কমে গেল। চামড়ার দাম বাড়লো না কমলো? চামড়ার দাম কমলো। তার মানে এখানে একটা দুর্নীতিবাজ সিন্ডিকেট কাজ করতেছে। কথাটা ঠিক না বেঠিক? এই দুর্নীতিবাজ সিন্ডিকেট ভাঙতে হবে। গত 2 বছর আগে দেখেছিলাম যে মানুষ চামড়া না দিয়ে সেগুলা মাটির নিচে পুঁতে ফেলতেছে। এটা একটা প্রতিবাদ, কিন্তু এটা তো সমাধান নয়। এই জায়গাটায় সরকারকে হাত দিতে হবে। সরকার যদি এই চামড়া শিল্পের দুর্নীতির সিন্ডিকেট ভেঙে দিতে পারেন, তাহলে আবার একটা গরুর চামড়া 5000 টাকা দাম হতে পারে। এইভাবে যদি আপনি চিন্তা করেন, 2022 সালের একটা হিসাব আমি দেখেছি। 2022 সালে শুধুমাত্র কুরবানির চামড়া থেকে $5 বিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে। $5 বিলিয়ন মার্কিন ডলার। শতকরা 44-45 ভাগ চামড়া আসে কুরবানির গরুর চামড়া থেকে বা ছাগলের চামড়ার থেকে। এটার দ্বিমুখী উপকারিতা। উপকারিতাটা তো দুইমুখী, আপনি খেয়াল করেন। একটা হচ্ছে যে আপনার একটা শিল্প দাঁড়াচ্ছে, চামড়া শিল্প, যেখান থেকে আপনার প্রোডাক্ট তৈরি হচ্ছে, জুতা, ব্যাগ, বেল্ট, এগুলো তৈরি হচ্ছে। এটা একটা, আপনার তো এগুলার দরকার। বাজারে জুতা না থাকলে আপনি কোথায় পাবেন? ব্যাগ না থাকলে আপনি কিনবেন কোথার থেকে? তো সুতরাং এটা আমার বাজারের চাহিদা আছে, এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে চামড়ার টাকাটা কুরবানি দাতা তো খেতে পারেন না, চামড়ার টাকাটা গরিব মানুষদেরকে দিয়ে দিতে হয়। কি কথাটা বোঝা গেল? তো যেহেতু গরিব মানুষকে চামড়ার টাকাটা দিয়ে দিতে হয়, একদিকে আমাদের বাজারের চাহিদা মিটাচ্ছে, অন্যদিকে গরিব মানুষদের আর্থসামাজিক উপকার হচ্ছে। কত দিক থেকে কুরবানি আপনার সমাজকে উপকৃত করতেছে। আপনি যদি কুরবানির একটা গরুর চামড়া 5000 টাকা বিক্রি করতে পারেন, তাহলে আপনি 5 জন গরিব মানুষকে 1000 টাকা করে দিতে পারবেন। অথবা একজনকেও যদি আপনি 5000 টাকা দেন, সে 5000 টাকা দিয়ে একটা কিছু করতে পারবে।
একই সাথে 700-800 টাকা করে কেজি কিনে গরুর গোশত খাওয়ার মতো সামর্থ্য সারা বছরে 1 কেজি গোশত খাওয়ার মতো সামর্থ্য বহু মানুষের সমাজে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? বহু মানুষের নাই। তো আপনি যদি একজন মানুষকে কুরবানি দিয়ে, কুরবানির যে মুস্তাহাব যে তরিকা আছে, মুস্তাহাব তরিকা কি? 3 ভাগ করবেন গোশতকে, 3 ভাগ করে 1 ভাগ নিজের পরিবারের জন্য রাখবেন, 1 ভাগ আত্মীয় স্বজনকে দিবেন, আর 1 ভাগ কি গরিব মিসকিনকে বন্টন করে দিবেন। আপনি যদি 1-1.5 কেজি গোশত একজন গরিব মানুষের হাতে তুলে দেন, সে তৃপ্তি সহকারে গরুর গোশত বছরে 1 বার হলেও সে খাবে। এই সুযোগটা কুরবানির মাধ্যমে তৈরি হচ্ছে। কথাটা ঠিক না বেঠিক? তো এই জিনিসগুলো যারা বুঝে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বুঝ দান করুন, সবাই পূর্ণ আমিন। আমি শেষ করব যে কথাগুলোটা বলে, বিশাল বড় 20 লাখ, 25 লাখ, 50 লাখ, 1 কোটি টাকা দিয়ে বিশাল বড় গরু না কিনে, আপনি যদি 1 কোটি টাকা দিয়ে একটা গরু না কিনে 100টা গরু কিনেন 1 লাখ টাকা করে, তাহলে এটার প্রফিট বেশি, বেনিফিট বেশি। এটার বেনিফিট কীভাবে বেশি? আপনি চামড়া পাবেন 100টা, কি কথাটা ঠিক না? এটার বেনিফিট অনেক বেশি। চামড়া পাবেন 100টা, চামড়ার দাম পাবেন বেশি, চামড়া দিয়ে বেশি গরিব মানুষকে আপনি সহযোগিতা করতে পারবেন। আর হচ্ছে আপনি যেটা করতে পারেন, যারা ধনী মানুষ আছেন, যে বেশি বড় গরু না কিনে আপনি ছোট ছোট 70-80 হাজার, 1 লাখ এরকম দামের গরু কিনে, এমন বহু এলাকা আছে যে এলাকায় বহু গরিব মানুষ আছে কুরবানি দিতে পারে না, আপনি একটা গরু ওই গ্রামে দিয়ে দেন, একটা গরু আরেক গ্রামে দিয়ে দেন, একটা গরু আরেক গ্রামে দিয়ে দেন, যাতে করে ওই সমস্ত এলাকার মানুষরা কুরবানির গোশতের একটা টেস্ট পায়। আমরা এইভাবে জিনিসগুলোকে বেনিফিটেড করতে পারি, চাইলেই আমরা সেভাবে করতে পারি। আর যেটা আয়াত পড়লাম, এই আয়াত পড়ে আলোচনা শেষ করব। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কুরবানির গোশত পৌঁছায় না, আল্লাহর কাছে কুরবানির রক্ত পৌঁছায় না, তাহলে পৌঁছায় কি? নিয়ত। পৌঁছায় কি? বলেন না, পৌঁছায় কি? নিয়ত। এই জন্য নিয়তের পরিশুদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন বলেন তো আপনারা, কোটি টাকা ঘুষ খেয়ে লাখ টাকা দিয়ে কুরবানি দিয়ে কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে না। এই জন্য আপনারাও, আমরা যারা মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত পরিবারের, যেমন আমি নিজের কথা যদি বলি, আমাদেরকে সরকার যে বেতন দেয়, সেই বেতনের টাকা দিয়া আমি 15 বছর ধরে চাকরি করি, 15 বছর। আমি একবারও নিজে একটা গরু কিনে কুরবানি দেওয়ার আমার সামর্থ্য হয়নি, সত্য কথা। আমি শরিক হয়েই কুরবানি দিই, আমার কথাটা আমি বললাম আর কি। তো আমি ধরে নিচ্ছি যারা ঘুষ খান না, শতকরা 90-95 ভাগ সৎ সরকারি কর্মকর্তা যারা আছেন, বেশিরভাগেরই শরিক হয়েই কুরবানি দেওয়া লাগে। যারা ঘুষ খান তাদের কথা আলাদা, ঘুষখোরের কুরবানি দিলেই কি আর না দিলেই কি। এই জন্য আমি বলবো যে আপনারা যারা শরিক হয়ে কুরবানি দেন, শরিক সিলেকশনের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে করে কোনো ঘুষখোরের সাথে আপনি কুরবানি না দেন। কথা কি মনে থাকবে? ঘুষখোর একজনের সাথে কুরবানিতে শরিক হয়ে কুরবানি দেওয়ার চাইতে নিজে 10-15 হাজার টাকা দিয়ে একটা খসি কিনে কুরবানি দেন, এতে আপনার নিজের কুরবানিটা ঠিক থাকবে। আর না হলে আপনি আরেকজন সুদখোর ঘুষখোরের সাথে শরিক হওয়ার কারণে ওর নষ্ট কুরবানির কারণে আপনার কুরবানিটাও বাতিল হয়ে যাবে। কারণ মাসলা হচ্ছে ইজা ইজতামাতিল হালালু ওয়াল হারামু ফাগালাবাতিল হারাম। যখন হালাল আর হারাম দুইটা মিক্স হয়ে যায়, তখন হারাম বিজয়ী হয়ে যায়, হালাল পরাজয় বরণ করে। হালাল আর হারাম একত্রিত হলে হালালটাও হারাম হয়ে যায়, হালালটাও কি হয়ে যায়? হারাম হয়ে যায়। এই জন্য আপনার ইনকামের সাথে যদি কোনো ঘুষখোরের টাকা এসে যুক্ত হয়ে যায়, কোনো সুদখোরের টাকা এসে যুক্ত হয়ে যায়, তাহলে আপনারটাও নষ্ট হয়ে গেল।
এক এক টিন দুধের মধ্যে 1 ফোঁটা পেশাব পড়ে গেলে ওই দুধ কি আর খাওয়া যাবে নি? যাবে না। ঠিক তদ্রূপ আপনি যদি শরীক হয়ে কুরবানি দেন তাহলে অবশ্যই আপনি ফরহেজগার তাকওয়াবান মুমিন মুত্তাকি খুঁজে শরীক হবেন, আর না হলে শরীক হয়ে কুরবানি দিবেন না। বুঝলেন তো কথা? ইনশাআল্লাহ। তলবু কসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, নামাজ রোজা হজ যাকাত যেইভাবে ফরজ ঠিক তদ্রূপ হালাল উপার্জন করা নামাজ রোজার মতোই ফরজ। আপনারা দেখছেন আমাদের পুলিশের সাবেক আইজিপি বেনজির সাহেব, ওনার নাম বেনজির। বেনজির মানে হচ্ছে যেটার কোনো নজির নাই। ওনার নাম বেনজির, তো বেনজিরের অর্থ কি? যার কোনো নজির দৃষ্টান্ত নাই। উনি এমন দুর্নীতি করছেন, নজিরবিহীন দুর্নীতি, বাংলাদেশে তার মতো দুর্নীতি আর এর আগে কেউ করে নাই। এই জন্য ওনার নামের সাথে কাজের মিল আছে, বুঝছেন? দৃষ্টান্তহীন দুর্নীতি তিনি করছেন। কথা ঠিক না বেটি? দৃষ্টান্তহীন দুর্নীতি বেনজির। এই সমস্ত ডাকাইতরা রাষ্ট্রটা গিলে খাচ্ছে, গোটা রাষ্ট্রটা এই সমস্ত ডাকাইতরা গিলে খাচ্ছে। এদেশে সম্পদের কোনো অভাব নাই। আল্লাহ এদেশে অসংখ্য সম্পদ দিয়েছেন, অগণিত সম্পদ দিয়েছেন। যেখানে রান্নাঘরের পেছনের দরজা দিয়ে ময়লা ফেলে দিলে গাছ উঠে যায়, আমের বড়া চুষিয়া ফেলে দিলে আম গাছ উঠে যায়। পৃথিবীর কোথাও আপনি নিয়ে সৌদি আরবে একটা আমের বড়া ফালায় দেখেন না গাছ উঠে নাকি? কিন্তু আমাদের দেশ এত উর্বর মাটি, কিন্তু এই উর্বর মাটিতে এত দুর্নীতিবাজ জন্মাইছে। এই যে মর্মান্তিক ঘটনা ঘটলো আমাদের চামাইলিবাগ, একটা পরিবারের 3 জন স্বামী স্ত্রী আর সন্তান মাটি চাপা পড়ে মারা গেলেন। মাটি চাপা পড়ে মারা যাওয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের মর্যাদা দিবেন, আমিন বলেন। এটা নিশ্চিত, হাদিস শরীফে আছে। তারা শহীদের মর্যাদা পাবেন, হুকমি শহীদের মর্যাদা হবে। কিন্তু শহীদের মর্যাদা তো পাইলে হবে না। এই পাহাড়টা ধসলো কেন? এই টিলাটা কাটলো কারা? আল্লাহ কোরআন শরীফে বলেছেন ওয়াল জিবালা আওতাদা, সূরা নাবার মধ্যে আছে ওয়াল জিবালা আওতাদা। কে বলতেছেন? আল্লাহ কি ঢং করে মস্কারি করে কোনো কথা বলেন নাকি? কি বলেননি? আল্লাহর কথার দাম আছে না? আল্লাহ বলতেছেন ওয়াল জিবালা আওতাদা, আমি এই পাহাড়গুলোকে জমিনের জন্য পেরেক বানিয়েছি। পেরেক, পাহাড় দিয়ে জমিকে আমি খিল মেরে রেখেছি। এখন আমরা পাহাড় কেটে সব শেষ করে দিচ্ছি, দুর্ঘটনা ঘটতেছে। এই জন্য দায়বার এগুলো পাহাড় ধসের কারণে মৃত্যু হয়েছে বিষয়টা এরকম নয়। এগুলো হচ্ছে খুন। যারা পাহাড় কেটেছে তারা খুনি। কথা ঠিক না বেটি? যারা এই পাহাড় কেটেছে, এই পাহাড় কাটার সাথে যারা জড়িত এরা সবাই খুনি। আমাদেরকে আল্লাহ প্রকৃতি দিয়েছেন, এই প্রকৃতির সাথে যদি আমরা দুষ্টামি করি তাহলে প্রকৃতিও আমাদেরকে ছাড় দেয় না। আপনি প্রকৃতিকে রক্ষা করতে হবে। এই নদী আমরা ভরাট করেছি, এই জন্য 2 ফুটা বৃষ্টি দিলেই সিলেট শহর পানির নিচে চলে যায়। সুরমা নদী আপনি পানি সেচ করেন, শুকায় দেখেন কমপক্ষে 2-4 ফুট পাবেন সুরমা নদীর নিচে পলিথিনের স্তর হয়ে গেছে। বাজারে গেলে 3টা পলিথিন দেয় আমাদেরকে। এই পলিথিনগুলো আমরা ফেলি কোথায়? এগুলা সব গিয়ে নদীতে যাচ্ছে, ড্রেন ভরাট হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের দায় দায়িত্ব আছে তো। মানুষ হিসাবে আমরা প্রকৃতির সাথে অবিচার করেছি। প্রকৃতিকে আমরা দেখতাম সিলেটি ভাষায় খলই দুসইন এগুলা বলে, হ্যাঁ, বেতের এগুলা দিয়ে আগে। আমি নিজেও তো বাজারে বেতের ওগুলা নিয়ে গেছি ছোট থাকতে, আব্বার সাথে নানার সাথে ছোটবেলায় গেছি। মানুষ তেল কিনবার জন্য শিশি দড়ি দিয়ে বান্ধিয়ে নিয়ে যাইত, 1 শিশিতেই বাজার হইতো। এখন আমরা তেলের বোতল আনতেছি সব প্লাস্টিক, এগুলা ফেলতেছি কোথায়? বোতলটা যখন তেলটা শেষ হয়ে যাচ্ছে বোতলটা কোথায় ফেলতেছি? এই প্রকৃতির সাথে আমরা দুষ্টামি করতেছি। বাজারের জন্য আগে মুরব্বীরা ব্যাগ নিয়ে বাজারে যাইতেন, এখন ব্যাগ নিয়ে কেউ বাজারে যায় না, খালি হাতে বাবু সাহেব আসার সময় 10টা পলিথিন করে নিয়ে আসতেছি। 2000 টাকার বাজার করছি, হাতে করে নিয়ে আসছি 10টা পলিথিন। এই পলিথিনগুলো আমরা ফেলছি কোথায়? আমরা নালাতে ফেলছি।
নালা বন্ধ হয়ে গেছে, ব্লক হয়ে গেছে, উপশহর ডুবে গেছে। হ্যাঁ, ঠিক না? দোষ তো আমাদের আছে, খালি প্রকৃতিরে দোষলে হবে না। তো যাই হোক, পারলে পলিথিন বয়কট করেন যদি বাঁচতে চান, আর নাহলে বাঁচতে পারবেন না। পাহাড় কাটা বন্ধ করেন, নাহলে এই ধরনের দুর্ঘটনা আরো ঘটতে থাকবে। আরেকটা জিনিস বয়কটের জন্য আপনাদের কাছে কদমবুসি করে পায়ে হাত দিয়ে অনুরোধ করব, আমরা সবাই মুসলমান, তো কোনোদিন কোকাকোলা, স্প্রাইট, পেপসি খাবেন না। এটা খাওয়া মানে মুসলমানের রক্ত খাওয়া। ইসরায়েলি কোম্পানি, আপনি কোক খাচ্ছেন, টাকা যাচ্ছে ইসরায়েল, এই টাকা দিয়া এরা ফিলিস্তিনের মুসলমানদেরকে পিটতেছে। কথা ঠিক না বেটি? এই জন্য মুসলমানের সন্তান হিসেবে ওয়াদা করেন, মনে মনে কমিটমেন্ট করেন, আমি এজ এ মুসলমান, আমার ফিলিস্তিনি মুসলমানের ভাইয়ের এক ফোঁটা রক্ত আমি ঝরাতে দিব না। আমি ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে অবস্থান করার জন্য ইসরায়েলি কোন কোম্পানিকে আমি একটা পয়সাও দিব না, ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? এটা এখানে ইনশাআল্লাহ বলে যাচ্ছেন, তাইলে কুক খাওয়া যাবে না, কোকাকোলা বর্জন করতে হবে, পেপসি বর্জন করতে হবে, স্প্রাইট বর্জন করতে হবে। এগুলার মধ্যে শরীরের কোনো উপকার নাই। আপনি ডাক্তারকে গিয়ে জিগান, এটা খাচ্ছেন মানে আপনি আপনার ভাই মুসলমানের রক্ত খাচ্ছেন, আরেক মুসলমানের রক্ত খাচ্ছেন আপনি। এটা আমরা করতে দিতে পারি না, ইনশাআল্লাহ। আমি দেখেছি, এই তো এপ্রিল মাসে আমি ইউরোপে ছিলাম। স্টারবাকস একটা কফির দোকান আছে, স্টারবাকস সারা আমেরিকায় আছে, কানাডায় আছে, ইউরোপে আছে, ইসরায়েলি স্টারবাকস। মুসলমানরা স্টারবাক্সে যাওয়া বন্ধ করে দিয়েছে, ইহুদিদের কফি খাওয়া বন্ধ করে দিয়েছে, শত শত স্টারবাক্সের কফির দোকান বন্ধ হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। বয়কটে কি কাজ হয় না? এই যে ব্রিটিশদেরকে যখন ইন্ডিয়া থেকে তাড়ানো হয়, তখন এদেশে ব্রিটিশরা এই ভারতবর্ষের হিন্দু মুসলমান সব মিলে একটা আন্দোলন করেছিল, বয়কট, ব্রিটিশ পণ্য বয়কট আন্দোলন। আর সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী আর মৌলানা মোহাম্মদ আলী আর মৌলানা শওকত আলী। আলী ভাতৃদ্বয়, ওনাদের আন্দোলনের নাম ছিল খেলাফত আন্দোলন। ওনাদের আন্দোলনের নাম কি ছিল? খেলাফত আন্দোলন। আর মহাত্মা গান্ধীর আন্দোলনের নাম ছিল অসহযোগ আন্দোলন। এই অসহযোগ আন্দোলন আর খেলাফত আন্দোলন দুইটা যখন একত্রিত হয়ে গিয়েছিল, মহাত্মা গান্ধী ভারতের মানুষদেরকে বলেছিলেন, আমরা ব্রিটিশদের বানানো ব্লেড ব্যবহার করব না, প্রয়োজনে আমরা শেভ করব না। এবং এই আন্দোলন এমন সফল হয়েছিল, ব্রিটিশরা পালায়া যাইতে বাধ্য হয়েছিল। সুতরাং বয়কটের বিশাল কাজ হয় বয়কটে। আপনারা ইসরায়েলি পণ্য দেখে দেখে বয়কট করবেন। গুগলে ঢুকলেই দেখা যায় এটা কোন দেশের প্রোডাক্ট, ঠিক না? দেখা যায় না? গুগলে ঢুকলেই দেখা যায় এটা কোন দেশের প্রোডাক্ট। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব, ইসরায়েলি কোনো পণ্য আমরা ব্যবহার করব না, এর বিকল্প পণ্য আমরা ব্যবহার করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিন, সবাই পড়ি আমিন। সর্বশেষ আমাদের সিটি কর্পোরেশনের 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব জয়নাল আবেদিন সাহেব, উনি আমাদেরকে একটা নোটিশ পাঠিয়েছেন। উনি অনুরোধ করেছেন, আপনারা যারা কুরবানি করবেন, আপনারা কুরবানির গরুর ভর, ছাগল গরু যা কুরবানি করেন, ময়লা উচ্ছিষ্ট জবাই করবার পরে যেগুলো বের হবে, এগুলো আপনারা নিজে নিজে কোনো ড্রেনে নিয়ে ফেলবেন না। ফেললে ওই যে একটু আগে যা ওয়াজ করলাম, আবার জলাবদ্ধতা তৈরি হবে, দুর্গন্ধ তৈরি হবে, সমস্যা তৈরি হবে। না ফেলে ওনারা এখানে কাউন্সিলর সাহেবের মোবাইল নাম্বার দেওয়া আছে, তারপরে ওয়ার্ডের সচিব সাহেবের মোবাইল নাম্বার দেওয়া আছে, সুপারভাইজার সাহেবের মোবাইল নাম্বার দেওয়া আছে, আরও কয়েকজন স্বেচ্ছাসেবকের মোবাইল নাম্বার দেওয়া আছে। আপনারা যারা কুরবানি করবেন এই মোবাইল নাম্বার নিয়ে যাবেন, আপনারা ওনাদেরকে ফোন করবেন। ওনারা নিজ দায়িত্বে ফোন না করলেও, যতদূর আমি এটা পড়ে বুঝেছি, দুপুর 1টা থেকে 3টার মধ্যে ওনারা নিজ দায়িত্বে সিটি কর্পোরেশনের লোকরা এসে আপনাদের এগুলা নিয়ে যাবেন, ময়লাগুলা ওনারা পরিষ্কার করবেন। কোনো কারণে কারো বাসায় যদি না আসেন, তাহলে আপনারা ফোন দিবেন যে আমাদের ময়লাগুলো রয়ে গেছে, মাননীয় কাউন্সিলর সাহেব আমাদের ময়লাগুলো রয়ে গেছে। তখন উনি এগুলা পরিষ্কার করার ব্যবস্থা করবেন। আমরা যদি এইভাবে কাজ করতে পারি,
তাহলে আমরা একটা পরিচ্ছন্ন নগর, আমি তো থাকি এই শহরে, এই শহরকে আমারই বাঁচাতে হবে, ঠিক না? বেশি কথা বলে ফেললাম, একটু টাইম বেশি নিয়ে নিলাম, মাফ করবেন। তো ইনশাআল্লাহ আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আর আল্লাহর হুকুমে আগামী সোমবার দিন তো ঈদুল আজহা হবে, 17 তারিখ। তো ঈদুল আজহা প্রতি বছরের মতো আমাদের মসজিদে জামাত হবে। আমরা প্রতি বছর 8:30টার সময় ঈদের জামাত পড়ি। ইনশাআল্লাহ এই বছরও আমরা 8:30টার সময় ঈদের জামাত পড়ব ইনশাআল্লাহ। 8:30 ঈদের জামাত হবে। আপনাদেরকে দাওয়াত, 8টার আগেই আপনারা আসবেন। আমি তো সাধারণত 40-45 মিনিট আলোচনা করি, তো আপনারা একটু আগে ভাগে আসলে আমরা বাকি যে কথাগুলা কুরবানির মাসলা মাসাইল ইনশাআল্লাহ ঈদের জামাতের আগে আলোচনা করব। আর আমি গত শুক্রবারে আপনাদেরকে বলেছিলাম যে আমার পিএইচডি হয়েছে, ডক্টরেট ডিগ্রি হয়েছে আলহামদুলিল্লাহ, গত 6 তারিখ। তো গত শুক্রবারে আমি হবিগঞ্জ গিয়েছিলাম, এই জন্য পারিনি। একটু মিষ্টি আমি এনেছি, আপনাদের যাদের সময় আছে আমার পক্ষ থেকে মিষ্টি খাওয়া যাবে নামাজের পরে। আসসালামু আলাইকুম।